এক ভাই প্রশ্ন করেছেন, মুসলিমদের পক্ষে ও ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোর অবস্থান সম্পর্কে আপনার মতামত কি? সুন্দর প্রশ্ন। দেখুন, আমাদের দেশে অনেকে প্রচার করে যে সৌদি আরব যতটুকু সমর্থন করা দরকার ফিলিস্তিনিদেরকে ততটুকু করে না। এটা হচ্ছে ইরানপন্থী শিয়া মতাদর্শী বক্তা কিংবা বুদ্ধিজীবীদের কথা। তাদের উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবিয়াকে প্রশ্নবিদ্ধ করা। আসলে আপনারা সৌদি আরব কিংবা অন্য আরব রাষ্ট্রের রাজনীতি, পররাষ্ট্রনীতি কত ঊর্ধ্বে, কত সূক্ষ্ম তা আপনি চিন্তা করতে পারবেন না। আমি দুইটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আফগানিস্তানের তালেবান 19 বছর যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে। কত বছর? এই 19 বছরে সৌদি সরকার তালেবানকে $120 বিলিয়ন সাহায্য করেছে। কত? এখন কি বলবেন আপনি? এই যে ইসলামী হুকুমত আফগানিস্তানে কায়েম হয়েছে, অর্থনৈতিক সাহায্য করেছে কে? সৌদি আরব। দ্বিতীয় সাহায্য করছে কাতার, আর তাৎক্ষণিক স্বীকৃতি দিয়েছে আরব আমিরাত। অথবা আপনি কিভাবে বলবেন যে ইসলামের পক্ষে তারা কাজ করে না? ফিলিস্তিনের গাজাতে যতগুলো টানেল ইসরায়েলের বোমা থেকে রক্ষা পাবার জন্য মুসলমানদের করে দেওয়া হয়েছে, সব করে দিয়েছে কাতার সরকার। ফিলিস্তিনের হামাস যে অস্ত্রগুলো ব্যবহার করতেছে, অস্ত্রগুলো আমেরিকার। আমেরিকার অস্ত্র হামাস পাইল কেমনে? আমেরিকা যত অস্ত্র দিয়েছে ইউক্রেনে, তার 3 ভাগের 1 ভাগ চলে এসেছে মধ্যপ্রাচ্যে, ইরানের হাতে, হামাসের হাতে। আর ওই অস্ত্র কিনার টাকাগুলো দিয়েছে আরব রাষ্ট্রের শাসকরাই। তাহলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রত্যেকটা আরব রাষ্ট্রের শাসকই চায় ফিলিস্তিন স্বাধীন হোক, ইসরায়েল ধ্বংস হোক। হয়তোবা আমাদের মতো জোর করে কিছু বলে না, কিন্তু আমি দেখেছি বিন সালমান স্পষ্ট বলেছে, ফিলিস্তিন পূর্ণভাবে স্বাধীন হবার আগ পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো বৈঠক নাই। হ্যাঁ, হেকমত, ইসলামের শিক্ষা হচ্ছে হেকমা। এখন একটা কথা বলে বিশ্বযুদ্ধ লাগাই দিলে তো হবে না, বরং আস্তে আস্তে ইসরায়েলের গোড়া কেটে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আফগানিস্তানের তালেবান সরকার জর্ডান, ইরান এবং সিরিয়াকে বলেছে, তোমরা যদি আমাদেরকে অনুমতি দাও, আমরা আফগানিস্তান থেকে এসে গোটা জেরুজালেম মুসলমানের হাতে তুলে দিব। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে দোয়া করা। কি করা? আল্লাহ যেন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্রকে মুছে দেন, আর বাইতুল মুকাদ্দাস সহ গোটা ফিলিস্তিন ভূখণ্ডে যেন আল্লাহ আরব মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেন। দোয়া চেয়েছেন আমরা মরহুম